গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 24শে জুন, নিফটি ফিফটি নিচের দিকে যে ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা রয়েছে 24,950 উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 25,000-এ। 25,000-কে ক্রস করে উপরের দিকে মুভমেন্ট দিলে 25,100-200 পর্যন্ত মুভমেন্ট হতে পারে। ব্যাংক নিফটির ক্ষেত্রে নিচের দিকে সাপোর্ট লেভেলটা রয়েছে 56,000, ইমিডিয়েট সাপোর্ট রয়েছে উপরের দিকে 56,150-200, এটা রেজিস্ট্যান্স রয়েছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 81,850 লেভেলটা ইমিডিয়েট সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 82,080-90 এই লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এছাড়া আজকে গিফট নিফটি গ্যাপ আপ ওপেনিং হওয়ার সিগন্যাল দিচ্ছে, একটা পজিটিভ সেন্টিমেন্ট কাজ করছে গ্লোবালি মার্কেটে। আগের দিন ইউএস মার্কেটকে দেখলেও আমরা দেখবো যে ভালো রকম পজিটিভে ক্লোজ দিয়েছে, কারণ ট্রাম্প সিজফায়ার অ্যানাউন্স করেছে ইরান আর ইসরায়েলের কনফ্লিক্টে। ইরান আপাতত ডিনাই করছে, এরপরে দেখা যাক আরো কি নিউজ আসে, কিন্তু এখনো পর্যন্ত তো পজিটিভ সেন্টিমেন্টই রয়েছে। আর গ্যাপ আপ ওপেনিং হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে আজকে, হতে চলেছে। এছাড়া বাকি আমরা যে সমস্ত কোম্পানিগুলো আগের দিন দেখলাম যে ডিফেন্স সেক্টরটা বেশ ভালো মতো র্যালি দিয়েছিল। এরকম যুদ্ধ যুদ্ধ পরিবেশে ডিফেন্স সেক্টরে ভালো মতো র্যালি থাকে, তো এই পরিবেশে এই স্টক গুলোকে আপনারা ফোকাসে রাখতে পারেন, স্টাডি করতে পারেন। এছাড়া জেন টেকনোলজিকে আমরা 5% আপার সার্কিট দেখলাম আজকের দিন পড়লো। তো মেনলি ডিফেন্সের ড্রোন কোম্পানি টিসা এরোস্পেসের 55% স্টে করে অ্যাকোয়ার করছে, তো পরের দিকে এটাকেও স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া এমকিউ ফার্মা, সেটাকে আমরা বাড়তে দেখলাম। জুভেন্টাস হেলথ কেয়ারে ওরা 20.42% স্টেক অ্যাকোয়ার করছে। এছাড়া রিলায়েন্সের ইনফ্রা, তাদের সাথে ইয়েস ব্যাংকের যে একটা লোন নিয়ে 273 কোটি লোন নিয়ে একটা ব্যাপার চলছিল, তো সেখানে সেটেলমেন্ট হয়ে গেছে, তো সেটাকেও আমরা বাড়তে দেখলাম আগের দিন। তো এগুলো স্টাডির মধ্যে আপনারা রাখতে পারেন। এছাড়া আমরা দেখছি যে আদানি কাছে আহ ইন্ডিয়ার ফার্স্ট অফ গ্রিড হাইড্রোজেন প্ল্যান্ট আর কি ওপেন করতে চলেছে, তো এই নিউজ গুলো রয়েছে। এছাড়া এফআইআই আগের দিন আমরা দেখলাম যে 2,000 কোটি মতো সেলিং রয়েছে, ওই কন্টিনিউয়াসলি মানে বাই সেল এরকম চলছে। আগের দিন বেশ ভালো মতো বাইং দেখা গেছিল, আবার কালকে সেলিং দেখা গেল, তো এইরকম ভাবেই রয়েছে। এছাড়া আমরা আইপিও আসতে দেখবো আর কি, এইচডিবি ফাইন্যান্সিয়ালের আইপিও আসছে। আর আজকে যেটার ওপেনিং হচ্ছে গ্লোব সিভিল প্রজেক্টস এর একটা আইপিও রয়েছে, সেটার ওপেনিং যেটা আজকে 26 তারিখ ক্লোজ হচ্ছে। জাস্ট ইনফরমেশন এর জন্য বলছি, তো দেখতে পারেন, এগুলোর ব্যাপারে স্টাডি করতে পারেন। এছাড়া ফাস্ট ইলেকট্রিক প্যাসেঞ্জার যে প্লেন, সেটা ইউএসএ কালকে আর কি 130 কিলোমিটার চলেছে 30 মিনিটের মধ্যে, এবং ভাড়া হচ্ছে 700 টাকা। হ্যাম্পটন থেকে, ইস্ট হ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্ট পর্যন্ত আর কি প্লেনটা এসছে। তো প্রথম ইলেকট্রিক প্যাসেঞ্জার প্লেন, তো এই নিউজটাও রয়েছে। এছাড়া এনটিপিসি গ্রিন যে এনার্জি, তাদেরকে আমরা দেখছি 18,000 কোটি ফান্ড রেজিং করতে চলেছে ভায়া বন্ড। তো এনটিপিসি কেও পরের দিকে, এনার্জি সেক্টরকে তো নজরে রাখবেনই পরের দিকে স্টাডি করার জন্য। তো এই জিনিসগুলো আজকে ইন্ডিয়ান মার্কেটে রয়েছে। এছাড়া বিএসসি থেকে আমরা দেখছি যে নেসলে, ইন্ডাসল্যান্ড ব্যাংক, এই যে কোম্পানি দুটো, সেটা সরে গিয়ে তার পরিবর্তে ট্রেন্ট আর বিইএল অ্যাড হচ্ছে নতুন, তো এই সেটেলমেন্টটা আমরা দেখতে চলেছি। তো এই নিউজগুলো রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটে। এছাড়া ওলাকে আমরা আগের দিন 6% পড়তে দেখলাম, ব্লক ডিলের জন্য মেনলি পড়েছিল, এগুলো রয়েছে। এছাড়া অয়েলের প্রাইস এখনো পর্যন্ত খুব পরিমাণ যে মানে খুব যে বেড়েছে সেটা নয়। দেখা যাক ট্রাম্প সিজফায়ার অ্যানাউন্স করার পর কি রিয়াকশন হয়, মানে পজিটিভ তো সেন্টিমেন্ট গ্লোবালি মার্কেটে দেখা যাচ্ছে। দেখা যাক পরের দিকে আরো কোনো গুড নিউজ আমরা পাই কিনা। তো এই রয়েছে আজকের নিউজ। আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভিংস অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট।